আমরা একটা কোর্স শুরু করছি, ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। আপনাদের সকলকে এই কোর্সটাতে স্বাগত। আমি কল্লোল মণ্ডল, আমি আইআইটি কানপুরের মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আমি আপনাদের এই কোর্সটার মাধ্যমে চেষ্টা করব যে কিভাবে ফেজ ডায়াগ্রাম ইভলিউশন হলো এবং ফেজ ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, কিভাবে বানাতে হয়, এবং সেই ফেজ ডায়াগ্রামের ইমপ্লিকেশনটা কী, তার প্রয়োজনীয়তাটা কী, সেগুলো আমরা সব শেখার চেষ্টা করব। আপনারা বেশ কিছু হয়তো আপনাদের টেক্সট বুক কিংবা আন্ডারস্ট্যান্ডিং আছে ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে, কিন্তু এখানে আমরা একটু বেশি করে আলোচনার মাধ্যমে শেখার চেষ্টা করব। আর ফেজ ডায়াগ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেটেরিয়াল ডেভেলপমেন্ট করার জন্য কিংবা মেটেরিয়ালস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ফেজ ডায়াগ্রাম না জানলে কিন্তু শেখাটা কমপ্লিট হয় না। এবং আমরা কিন্তু এই পার্টিকুলার কোর্সটাতে সিঙ্গেল কম্পোনেন্ট ধরব। আমরা মোস্টলি ওয়াটার বা জলের ফেজ ডায়াগ্রামটা শেখার চেষ্টা করব। আর অন্যদিকে বাইনারি সিস্টেমে আমরা বেশ কিছু ফেজ ডায়াগ্রাম শেখার চেষ্টা করব, যেমন আইসোমরফাস, ইউটেকটিক, পেরিটেকটিক, ইউটেকটয়েড, এই সিম্পল সিস্টেমগুলো শেখার চেষ্টা করব। এবং অদ্ভুত ব্যাপার, মেটালার্জি স্টুডেন্টদের জন্য একটা পার্টিকুলার ফেজ ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম। এটা একটা ইউনিক ফেজ ডায়াগ্রাম যেখানে কিন্তু ইউটেকটিক আছে, পেরিটেকটিক আছে, ইউটেকটয়েডও আছে। এবং আমরা যদি ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু স্টিল কি করে বানাতে হয়, কীরকম ফেজ আসতে পারে এবং কীরকম ধরনের ভেরিয়েবল আমরা এমপ্লয় করলে কি ফেজ তৈরি হতে পারে, সেগুলো কিন্তু আমরা শিখতে পারব। আর আমরা যখনই এই কোর্সটাতে ধীরে ধীরে এগোবো, আমরা প্রথমেই নিয়ে আসবো ফ্রি এনার্জি কনসেপ্ট। সেটা না হলে কিন্তু ফেজ ডায়াগ্রাম শেখা অত্যন্ত অসম্পূর্ণ থেকে যাবে। এবং আমরা যেহেতু কনডেন্স সিস্টেমে থাকব, মোস্টলি সলিড ওয়েস্ট, সেখানে কিন্তু আমরা ফ্রি এনার্জি বলতে গিভস ফ্রি এনার্জিকেই বুঝব। সেখানে আর একটা ফ্রি এনার্জি আছে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, যেটাকে বিভিন্ন বইতে এ হিসেবে ডিনোট করা হয়। আমরা কিন্তু এখানে জিটাকে ধরব, ক্যাপিটাল জি, হুইচ ইজ ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। এবং আমরা দেখব অ্যাজ এ ফাংশন অফ সিস্টেম ভেরিয়েবলস গিভস ফ্রি এনার্জি চেঞ্জ কীভাবে হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমরা ফেজ ডায়াগ্রাম প্লট করতে পারবো। এবং একবার ফেজ ডায়াগ্রাম ড্র করতে শিখলে তখন জানতে পারবো যদি আমি সিস্টেম ভেরিয়েবল চেঞ্জ করি তাহলে কোন ফেজ অ্যাপিয়ার করতে পারে, এবং সেটার অ্যাপিয়ার করার জন্য যে কোন চেঞ্জটা আমার দরকার সিস্টেম ভেরিয়েবল, সেগুলো কিন্তু সব জানা যাবে। ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব মিলিতভাবে শেখার, মানে আমি আপনাদের বলবো, আপনারাও যখন শুনবেন ভিডিওগুলো তখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। অনলাইনে আমার টিএ থাকবে, তাদেরকেও কোশ্চেন করতে পারেন, এবং তাতে আমারও শেখা হবে, আপনাদেরও শেখা হবে, এবং আমরা দুজনেই দুজনকে শেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করি এই কোর্সটা। আমরা টোটাল 40 লেকচার্স নেব। প্রত্যেকটা লেকচার অ্যারাউন্ড 30 মিনিটস করে থাকবে, এবং প্রত্যেকটা লেকচারেই আমরা নতুন কিছু শিখব। এবং আর একটা জিনিস বলি, থার্মোডাইনামিক্সটা খুবই দরকার ফেজ ডায়াগ্রাম শেখার জন্য, এবং সেই থার্মোডাইনামিক্সটা কিন্তু আপনাদের কিছুটা নিজেদের স্টাডি করে করতে হবে। বেশ কিছুটা আমি কভার করতে পারবো, কিন্তু পুরোটা তো পারবো না। তখন আপনাদের কিছু কিছু অংশ আমাকে স্ট্রেট ধরতে হবে। যেমন আমরা যখন সিঙ্গেল কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম ধরবো তখন আমাকে কম্বাইন ফর্ম অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে এগোতে হবে। ওকে, আপনাদের একটু অনুরোধ করছি যে থার্মোডাইনামিক্সটা একটু ব্রাশ আপ করে নিতে, যাতে সুবিধা হবে এই জিনিসটা বোঝার। তো এগোনো যাক, আমরা শিখি সাবজেক্টটাকে, এবং হয়তো দেখা যাবে যে আমরা দুজনেই কোর্সটা কমপ্লিট হবার পরে খুব ভালোভাবে এই সাবজেক্টটা সম্বন্ধে জানতে, শিখতে এবং ভাবতে শিখব। ধন্যবাদ।